এইচটিএমএল এবং সিএসএস টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আলিমুন করিম পিটু। তো আজকে টিউটোরিয়ালে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে একটা স্টাইলিশ বাটন আপনারা কিভাবে তৈরি করতে পারেন সেটা আমরা আজকে টিউটোরিয়ালের মাধ্যমে দেখাবো। তো বাটন হচ্ছে যে কোনো ওয়েবসাইটের জন্য খুব একটা ইম্পর্ট্যান্ট একটা জিনিস। তো চলুন দেখা যাক যে বাটন আমরা কিভাবে তৈরি করব। এখানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সিম্পল যে ফান্ডামেন্টাল যে কোডটা আছে সেটা লিখে রেখেছি। তো এখানে এই কোডটার সাথে আমি আগেও কয়েকবার আপনাদের পরিচয় করিয়ে দিয়েছি। তো আজকে আবার প্রিভিউ করা যাক। তো এখানে ডক টাইপ এসটিএমএল, যেটা আমরা ব্রাউজারের জন্য ব্রাউজারের যে আমরা যে এসটিএমএল ডকুমেন্ট টাইপ ইউজ করছি সেটা আমরা বলে দিলাম যে ব্রাউজারকে। তারপরে যেটা লেখা আছে সেটা হচ্ছে এসটিএমএল, অর্থাৎ এসটিএমএল ট্যাগের মধ্যে এসটিএমএল হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ নামে যে ট্যাগ আছে সেই ট্যাগের মধ্যে আমি সব সাব ট্যাগগুলো ইউজ করেছি। এখানে যেমন হেড ট্যাগ, টাইটেল ট্যাগ, এই সিম্পল বাটন যেটা হচ্ছে আমার টাইটেল, এবং যে সেই নামেই আমার যে সাইটটা পেজটা, সেই পেজের নামটা এই সিম্পল বাটন নামে থাকবে। তারপর হচ্ছে যেটা সেটা হচ্ছে লিঙ্ক। আপনারা এটা আগেও দেখেছিলাম যে প্রথম যে টিউটোরিয়ালটা সেটা ছিল এটার উপরে, এবং এখানে এই স্রেফ অর্থাৎ হাইপার রেফারেন্স যেটা হচ্ছে স্টাইল ডট সিএসএস, মানে হচ্ছে আমি এই পেজের সাথে আমার যে স্টাইল ডট সিএসএস এই পেজের একটা লিঙ্ক দিলাম। তো তারপরে যেটা লেখা আছে বডি, আপনারা এখন যদি আমি এটাকে রান করি ব্রাউজার দিয়ে, এখানে কোনো কিছু দেখাচ্ছে না দেখানোর পিছনে কারণ হচ্ছে যে বডি যে ট্যাগটা এটার মধ্যে কোনো কিছু লেখা নেই, অর্থাৎ এটার মধ্যে যেটা লেখা থাকবে সেটাই আমাকে ব্রাউজার দেখাবে। এখন যদি আমরা একটা বাটন তৈরি করি, তো বাটন তৈরি করার জন্য এইচটিএমএল এর একটা ট্যাগ আছে যেটার নাম হচ্ছে বাটন ট্যাগ, BUTTON বাটন। এখন এই বাটন ট্যাগটা লেখার পরে এবং ব্যাকস্ল্যাশ দিয়ে যখন আমরা বাটন লেখাটা শেষ করলাম, এখন যদি আমরা এটা সেভ করে দেখি, ছোট্ট একটা বাটন দেখতে পাচ্ছেন আপনারা। কিন্তু এটা আসলে যেটা হয়েছে সেটা হচ্ছে যে এমটি বাটন, তার মানে এটার মাঝখানে কোনো কিছু লেখা নাই বা পুরোটাই খালি। তো সেটাকে আমরা একটা নাম দিব। সে বাটনটার কি নাম দিতে পারি? আমরা দিব হচ্ছে লগ ইন, লগ আই ইন, লগ ইন। তো এখন যদি এটাকে আমরা আবার সেভ করে রিলোড করি, লগ ইন নামে ছোট্ট একটা বাটন আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু এটা হচ্ছে একটা খুব অর্ডিনারি বাটন। এখন আমরা সেটার কি করব, একটু স্টাইলিশ করব। তো সেটা করার জন্য আমরা সিএসএস ইউজ করব। তো সিএসএস ইউজ করার জন্য আমরা চলে যাচ্ছি সিএসএস নামক পেজে, যেটা অলরেডি আমি এখানে লিঙ্ক দিয়েছি। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফার্স্ট আমি যেটা শুরু করেছি সেটা হচ্ছে যে লেখা আছে এখানে যে বাটন। বাটন মানে কি? এই বাটন, এই ট্যাগটার এই নামটা লেখে। তারপর আমি এখানে দিয়েছি দুটা কালার, এটা সুবিধার জন্য কালার কোডটা আগে এনে রেখেছি। তো এখন যদি আমি লিখি যে ব্যাকগ্রাউন্ড, তার মানে হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড বলতে এই বাটনের ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ বাটনের পিছনে যে গ্রে কালার সেই কালারটা আমরা এখন চেঞ্জ করে দিব। তো সেটা লেখার জন্য আমরা লিখবো হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এখন যদি আমরা এটাকে রিলোড করি, দেখতে পাচ্ছেন যে পিছনে যে কালারটা সেটা চেঞ্জ হয়ে গেল। কিন্তু এখন এটা দেখা যাচ্ছে না। আমরা দেখা যাচ্ছে বলতে এটা কোনায় চলে গেল। তো এটা দেখার সুবিধার্থে আমরা মাঝখানে নিয়ে আসি। তো আমি জানি যে মার্জিন এবং প্যাডিং সম্পর্কে আপনারা হয়তোবা ধারণা ক্লিয়ার নাও হতে পারে, কারণ হচ্ছে এখানে আমি আগে কখনোই এটার উপর টিউটোরিয়াল দিই নাই। তো পরবর্তী টিউটোরিয়ালটা আমরা মার্জিন এবং প্যাডিংয়ের উপরে দিব। তো আপাতত এখানে জাস্ট দেখার সুবিধার্থে এটা আমরা মার্জিন ইউজ করছি। এটা 100 পিক্সেল দিলাম। তারপরে হচ্ছে কন্ট্রোল+D দিয়ে দিলাম হচ্ছে কন্ট্রোল লেফট এবং কন্ট্রোল টপ। তো এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে মার্জিন লেফট আমরা 100 পিক্সেল দিলাম এবং মার্জিন টপ দিলাম 100 পিক্সেল। এখন যদি এটাকে আমরা রিলোড করি, মাঝখানে দেখেন যে চলে আসলো লগিং লেখাটা। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এটা যে হাইট এবং ওয়াইডটা আছে, অর্থাৎ বাটনের যে হাইট আছে সেটা আমরা বাড়িয়ে দিব। তো সেটা করার জন্য আমরা জাস্ট লিখবো হচ্ছে ওয়াইড, WIDTH, ওয়াইড, অর্থাৎ বাটনের যে ওয়াইডটা আছে সেটা আমরা বাড়িয়ে দিব। তো সেটা করার জন্য আমরা লিখবো হচ্ছে 140 পিক্সেল, অর্থাৎ বাটনের যে ওয়াইডটা আছে সেটা বাড়িয়ে দিতে চাচ্ছি। তো 140 পিক্সেল দেওয়ার পরে বাটনের যে ওয়াইডটা আছে সেটা ওয়াইডটা বেড়ে গেল। এখন যেটা বাড়াবো সেটা হচ্ছে হাইট। তো HIHEIGHT হাইট, তার মানে হচ্ছে বাটনের যে ইয়েটা আছে, হাইটটা আছে, সেই হাইটটা আমরা বাড়িয়ে দিলাম। তো এখন যদি আপনারা ব্রাউজার দিয়ে দেখেন, আমরা যে যেটা ছিল সেটা হচ্ছে যে বাটনের যে হাইট এবং ওয়াইড সেটা আমরা বাড়িয়ে দিলাম। তারপরে যেটা করবো সেটা হচ্ছে লগ ইন যে লেখাটা আছে, সেই লগ ইন লেখাটাকে যদি একটু বড় করি তাহলে সেটা জাস্ট লিখবো হচ্ছে সিএসএস প্রপার্টিস, যেটা হচ্ছে ফন্ট সাইজ, সেটাও হবে 20 পিক্সেল, সরি 20 পিক্সেল। তো এখন যদি আমরা ফন্ট সাইজটা দেখি,
ফন্ট সাইজটা বড় হয়ে গেল। তারপরে যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে ফন্টের যে লেখাটা কালার ইন, এটা ব্ল্যাক লেখা, তো এটা আমরা কালারটা চেঞ্জ করে দিতে যাচ্ছি CUL কালার লিখতে শুধু আমার যে ফন্টের কালার সেটা শুধু চেঞ্জ হবে। তো সেটা করার জন্য আমরা লিখলাম হচ্ছে গ্রে কালার দিয়ে দিলাম ফন্টের কালারটা। এখন দেখতে পাচ্ছেন যে কালারটা সেটা হচ্ছে আমার গ্রে কালার। তো তারপরে যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যখন মাউস কার্সারটাকে এটার উপরে আনছি, মাউস কার্সারটা চেঞ্জ হচ্ছে না, সেম থাকছে। তো ভিডিও ক্যাপচারে সেটা দেখা যাচ্ছে কিনা আমি জানি না। তো পরবর্তীতে আপনারা নিজে প্র্যাকটিস করে দেখবেন যে মাউস কার্সারটা যদি এটার উপরে আনি, অর্থাৎ বাটনের উপরে নিয়ে আসি, তখন সেটা চেঞ্জ হয় না। তো সেই চেঞ্জ অর্থাৎ হ্যান্ড সাইন আনার জন্য সেটা আমরা যেটা করব, যে কোনো আমরা লগিং বাটনের উপরে যখন মাউস কার্সার নিয়ে আসি, আপনারা দেখতে পারবেন যে সেটা হচ্ছে হ্যান্ড সাইনের মতো আসে। তো সেটা করার জন্য আমরা লিখবো হচ্ছে কার্সর, এবং সেটা হচ্ছে পয়েন্টার। সরি, স্পেলিংটা ভুল হয়েছে, PUINTER, পয়েন্টার। তো এখন যখন আমরা ব্রাউজার রিলোড করব, এখন দেখতে পাচ্ছেন যে এখানে যে বাটনের উপরে যখন আমি কার্সারটা নিয়ে আসছি সেটা হ্যান্ড সাইন হয়ে যাচ্ছে। তারপর আমরা হভার অ্যাপ্লাই করব এখানে। তো হভার অ্যাপ্লাই করার জন্য এখানে আমি অলরেডি একটা কালার এনে রেখেছি। তো হভার অ্যাপ্লাই করার সিস্টেমটা আগে থেকেই জানেন, বাটন লেখার পরে অর্থাৎ যেটা আমি হভার করব একটা কোলন দিয়ে তারপর লিখবো হচ্ছে হভার। তো এটা আমরা সেম জাস্ট ব্যাকগ্রাউন্ড কালার যেটা ছিল সে ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে আমি দিলাম হচ্ছে #90 to 6D। তো এটা দেওয়ার পর আমি যখন একটু উজ্জ্বল কালার দিয়েছি, রিলোড করে আমি যখন মাউস কার্সারটাকে নিব, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটু উজ্জ্বল হয়ে যাচ্ছে। তারপর যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমার যে কালারটা, সে কালারটা আমি একটু এখানে চেঞ্জ করতে চাচ্ছি, যেটা ফন্ট কালার। তো সেটা আমি দিতে যাচ্ছি হোয়াইট। তো হ্যাশ দিয়ে আমি যদি 6টা F দিয়ে দেই, এখন যদি সেটা সেমিকোলন দিয়ে শেষ করে রিলোড করে উপরে যাই, তাহলে দেখতে পাচ্ছেন যে ব্রাউজার বাটনের যে কালারটা, লগইন যে লেখাটা সেটা সাদা হয়ে যাচ্ছে, অর্থাৎ উজ্জ্বল দেখাচ্ছে। তো আশা করি যে বুঝতে পেরেছেন যে কীভাবে এতটুকু পর্যন্ত করলাম। তারপরে যেটা করতে চাচ্ছি, একটু শ্যাডো দিতে চাচ্ছি, অর্থাৎ বক্স শ্যাডো নামে CSS এর যে প্রপার্টিজ আছে সেটা ইউজ করতে যাচ্ছি। তো সেটা করার সিস্টেমটা হচ্ছে কি 2 পিক্সেল, মানে কতটুকু পিছনে যাবে এটা রেডিয়াস। তারপর হচ্ছে ডানে না বায়ে সেটা আমরা দিব 2 পিক্সেল, মানে হচ্ছে ডানে বা থেকে ডায়ে, আর মাইনাস দিলে হচ্ছে ডান থেকে বায়ে। তো ব্লুর করব, ব্লুর করার জন্য আমি দিলাম হচ্ছে 2 পিক্সেল ব্লুর, আর দিলাম হচ্ছে যে কালারটা সেটা দিলাম হচ্ছে গ্রে, অর্থাৎ আমার যে শ্যাডোর যে কালারটা সেটা আমি গ্রে দিলাম। তো এখন যদি আমরা রিলোড করি, একটা পিছনে একটা শ্যাডো দেখতে পাচ্ছেন। তারপরে যেটা করব সেটা হচ্ছে একটা বর্ডার দিয়ে দেই। তো বর্ডারটা আমরা লিখলাম হচ্ছে বর্ডার, এটা হচ্ছে CSS এর আরেকটা প্রপার্টিজ। বর্ডারটা কতটুকু হবে, অর্থাৎ কতটুকু ওয়াইড হবে, সেটা আমি দিলাম হচ্ছে অ্যাটলিস্ট 4 পিক্সেল দিলাম। তারপর দিলাম হচ্ছে সলিড, অর্থাৎ ডটেড হবে না, বর্ডারটা পুরোপুরি সলিড হবে। তারপর যেটা দিতে যাচ্ছে বর্ডারের কালার, সেটা আমি দিলাম হচ্ছে গ্রে। এখন আমি সেভ করে যখন আমি দেখব, তো দেখতে পাচ্ছেন চারদিকে একটা বর্ডারও চলে আসলো। তো এইভাবে করে আপনি নিজের পছন্দ মতো স্টাইলিশ বাটন তৈরি করতে পারবেন। তো সেম একটা বাটন তৈরি করার জন্য কিছুই না, জাস্ট লগইন লেখাটার নিচে আর একটা আমি জাস্ট এখানে যদি লিখে দেই যে SIGN সাইন ইন, তো সেম আর একটা বাটন এখানে আমরা পেয়ে যাব। তো আশা করি যে বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা বাটন তৈরি করব। তো আপনি প্র্যাকটিস করে নিজের মতো করে বিভিন্ন স্টাইলের বাটন এভাবে তৈরি করতে পারেন হভার ইউজ করে, এবং হচ্ছে বিভিন্ন CSS প্রপার্টিস ইউজ করে সেটার কালারও চেঞ্জ বিভিন্ন রকম করতে পারেন। তো এখানে যেটা বলার সেটা হচ্ছে যে আমি শুধু কোনো কিছু স্টাইলিশ করে দেখাচ্ছি না, আমি শুধু দেখাচ্ছি যে কিভাবে কোনো একটা কিছু ইউজ করবেন। আর যেটা যে ডিজাইনের ব্যাপারটা সেটা আসতে হবে আপনার থেকে। তো আশা করি যে এখানে আমার যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে শুধু কিভাবে আপনি ইউজ করে, অর্থাৎ CSS প্রপার্টিস বা HTML গুলো ইউজ করে আপনি কিভাবে কাজ করতে পারবেন, আর কোনটার কী কাজ। আর যে ক্রিয়েটিভ ডিজাইন সেটা অবশ্যই আপনার মাথা থেকে আসবে। তো আশা করি যে পরবর্তী টিউটোরিয়ালে আমরা মার্জিন এবং প্যাডিং নিয়ে কথা বলবো। তো পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।